গুড মর্নিং বন্ধুরা। আজ আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদ বাগানে চলে এসেছি আমাদের। এখানে প্রচুর রকমের গাছ রয়েছে, তোমরা দেখতে পাবে। এবং আমাদের এখানে একটা ডালিম গাছ আছে, যে ডালিম গাছটাতে প্রচুর পরিমাণে ডালিম হয়। তো সেই ডালিম গাছের ডালিম আজকে আমরা তুলবো, তুলে এবং কেটে তোমাদেরকে দেখাবো কিরকম রং, কিরকম কালার, মানে কিরকম সাইজ, সমস্ত কিছু দেখতে পাবে। আমার বাবা আমাদেরকে এই গাছগুলো সমস্ত পরিদর্শন করার জন্য বলেছিল, তো সেই অনুযায়ী করেছি। দেখো, এটা একটা হলুদ জবা, এটা থাইল্যান্ডের জবা, ঠিক আছে। এবং পিছনে দেখতে পাচ্ছ তোমরা কারি কারি পাতা গাছ, সেটাও আমাদের নতুন লাগানো হয়েছে। আর এই সাইডে একটা নীল জবা, এটা হচ্ছে পুরোপুরি নীল, ব্লু কালারের জবা ফুল হয় এই গাছটাতে। তো দেখো তোমরা, আমাদের যে ডালিম গাছটা আছে, সেই ডালিম গাছে এখন ডালিম হয়েছে, বাবার হাতে দেখতে পাচ্ছ সেই ডালিমটা। তো সেই ডালিমটাই আমরা এখন কেটে দেখাবো। আরো মনে হয় দু তিনটে ডালিম রয়েছে এর ভিতরে। হ্যাঁ, বাবা বললো এখানে দু তিনটে ডালিম রয়েছে। তো চলো তোমাদেরকে ডালিমগুলো দেখাই। এই দেখো, ডালিম হয়েছে দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো কত সুন্দর লাগছে। যখন একটা গাছ তৈরি করার পর সেখানে যখন ফল আসে না, তখন মনটা সত্যিই ভরে যায় আনন্দে। তো হয়তো এর এর বেশি আনন্দ হয়তো অন্য কিছুতে পাওয়া যায় না। তো দেখো, বাবা ডালিমটা কেটেছে, দেখো কতটা লাল, দেখো পুরো টকটকে লাল একদম। মানে এর থেকে বোঝা যাচ্ছে যে ডালিমটা পরিপুষ্ট এবং পরিপক্ক হয়েছে। খেতেও কতটা সুস্বাদু হবে সেটা কালার দেখেই বুঝতে পারছো তোমরা। যাই হোক, বাবা এটা কাটছে, দেখতে থাকো। অ্যাকচুয়ালি এই গাছ, মানে ছাদ বাগানে গাছ করতে গেলে পরে না প্রচুর সময় দিতে হয়। তো সেই সময়টা হয়তো আমি সেরকম ভাবে দিয়ে উঠতে পারি না, কারণ আমি আমার ব্যবসার দিকে থেকে এদিকে করাটা সম্ভব হয় না। তো আমার বাবা এখন রিটায়ার পারসন, তো যার কারণেই বাবার শখটা বাবা পূরণ করতে পারে। এবং আগাগোড়াই আমার বাবা, কাকা, এদের টোটালি ইচ্ছা হচ্ছে বাড়িতে এই সমস্ত গাছপালা, মাছ, পশু পাখি এই সমস্ত নিয়ে থাকা, এটাই তারা ভালোবাসে। দেখো কতটা পরিমাণ লাল, টকটকে লাল, কি দারুণ লাগছে।